আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জিনিসের লাভ এবং ক্ষতি আছে। বাংলাদেশের এই আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে এবং বাংলাদেশে বেশ কিছু সম্পদ নষ্ট হয়েছে। তো এইসব জিনিসকে সামনে রেখে আজকে আলোচনা করে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশের এই আন্দোলনে সাধারণ মানুষদের কি লাভ এবং কি ক্ষতি হতে পারে। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, তো লাভ এবং ক্ষতি সেটা আপেক্ষিক, সবার কাছে একরকম নয়। তো আমার মতামতের সাথে যদি কারো দ্বিমত থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। তো চলুন এই আন্দোলনে বাংলাদেশের সমস্ত মানুষের কি লাভ এবং কি ক্ষতি হতে পারে সেটা জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জেনে নিব এই আন্দোলনে কি লাভ হতে পারে। নাম্বার 1, আন্দোলনের মাধ্যমে ছাত্ররা রাজনীতি সম্পর্কে আরও সচেতন হয়েছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরও অবগত হয়েছে। ছাত্ররা সামাজিক ও রাজনৈতিক ইস্যুগুলোর গুরুত্ব সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পেরেছে। নাম্বার 2, আন্দোলনের মাধ্যমে ছাত্ররা নেতা হওয়া বা পরিচালনা করার দক্ষতা অর্জন করেছে এবং ভবিষ্যতে দেশ পরিচালনা করার ভূমিকা পালন করতে পারবে। আবার আন্দোলন পরিচালনার মাধ্যমে ছাত্ররা দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা অর্জন করেছে। নাম্বার 3, অনেক ছাত্র আন্দোলনের মাধ্যমে মিডিয়া ও সাংবাদিকতার ক্ষেত্রে নিজেদের পরিচিতি ও দক্ষতা বৃদ্ধি করতে পেরেছে। আবার ছাত্রদের অনেকেই এনজিও ও সিভিল সোসাইটিতে কাজ করার সুযোগ পেয়েছে। নাম্বার 4, আন্দোলনের ফলে দেশের দুর্নীতি দূর হয়েছে এবং চাকরির কোটা সংস্কার হবে বলে জানা গেছে। আবার যেসব দুর্নীতি নেতা তারা সবাই সচেতন হয়েছে। নাম্বার 5, আন্দোলনের ফলে দেশের সরকার যে মনমানি করে গেছে, যা ইচ্ছে তাই করে গেছে, সেটা আর হবে না, সেটা বিদায় নিয়েছে। আবার দেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে দুর্নীতি দূর করতে আমরাও পারবো, দেশকে শুদ্ধ করতে আমরাও পারবো। তাছাড়াও আরও অনেক বড় লাভ আছে, আমি মোটামুটি যেগুলো বেশি দেখতে পাচ্ছি সেগুলো বললাম। এবার আমরা জানবো যে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে। নাম্বার 1, আন্দোলনের কারণে অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, যার ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। আবার আন্দোলনের কারণে অনেক সময় পরীক্ষা বা সেমিস্টার পিছিয়ে যায়, যা ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নাম্বার 2, আন্দোলনের কারণে ছাত্রদের পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ অনেক সময় আন্দোলনে অংশ নেওয়ার ফলে ছাত্ররা পার্ট টাইম কাজ করতে পারে না। আবার আন্দোলনের সময় সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষতি হলে পরোক্ষভাবে এর প্রভাব ছাত্রদের ওপরই পড়ে। নাম্বার 3, আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্ররা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে। আবার আন্দোলনের কারণে ছাত্রছাত্রীরা মানসিক চাপে থাকে, যা তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। নাম্বার 4, আন্দোলনের ফলে শিক্ষার যে ক্ষতি হয় তার ফলে তার ভবিষ্যতে কিছুটা প্রভাব ফেলতে পারে। আবার আন্দোলনে অংশগ্রহণের কারণে কিছু ছাত্রছাত্রী চাকরির ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে। নাম্বার 5, আন্দোলনের সময় অনেক ছাত্রছাত্রী গ্রেপ্তার হয় এবং তাদের বিরুদ্ধে মামলা হয়, যা তাদের ভবিষ্যতের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। এইসব জিনিস থেকে বোঝা যায় যে আন্দোলন ছাত্রদের জীবনে একদিকে যেমন রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে, তেমনি অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে আর্থিক এবং মানসিক ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। তাই আন্দোলন করার সময় সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়াই উচিত। তাই প্রতিটা জিনিসে যেমন ভালো কিছু দিক আছে, ঠিক একই রকমভাবে খারাপও দিক আছে। তো আমাদেরকে হিসাব করে এগিয়ে যেতে হবে যে ভালো থেকে খারাপের দিক যেন বেশি না হয়ে যায়। আশা রেখে বুঝতে পেরেছেন।